অবস্থা চলছে। প্রশাসন সাধারণ মানুষের বিরুদ্ধে, বিশেষত হকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করেছে। আপনারা জানেন যে বটতলা জহর ব্রিজ সংলগ্ন বাস বাজার, এটা তো প্রায় 70 বছর ধরে এখানে বাস বিক্রি হচ্ছে। এখানে 8 জন আছেন যারা বাস বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তাদের কাউর পিতা কিংবা পিতামহ বাস বিক্রি করতেন, তারপর তারা করছেন 60-70 বছর ধরে একটানা এখানে বাস বাজার আছে, এটা সবাই জানে। এবং যারা এখানে বাস বিক্রি করছেন তারা মিউনিসিপ্যাল লাইসেন্সের ভিত্তি দিয়ে বাস বিক্রি করছেন বছরের পর বছর ধরে, এবং এটাই তাদের জীবন জীবিকার একমাত্র সংস্থান। হঠাৎ করে পুর নিগম কর্তৃপক্ষ বেশ কিছুদিন আগে তাদেরকে নোটিশ ধরিয়ে দেয়, বলে যে তোমাদেরকে অন্যত্র চলে যেতে হবে। তখন তারা পুর নিগম কর্তৃপক্ষকে জানায় যে আমরা কোথায় যাব, আমাদের জীবিকা, আমরা আইন অনুযায়ী মিউনিসিপ্যাল লাইসেন্স ভিত্তিতে ব্যবসা করছি, আমাদের অন্যত্র যাওয়ার সুযোগ নেই। যদি আমাদের অন্যত্র যেতে হয় তাহলে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে স্থানীয় বিধায়ক আশিস শাহ পুর কর্তৃপক্ষের সাথে কথা বলেন, বিষয়টা নিয়ে সুরাহার চেষ্টা করেন, কিন্তু প্রশাসন পুর কর্তৃপক্ষ কারোর কথা শুনতে রাজি নয়। তারপর গত ফেব্রুয়ারির 3 তারিখে তাদেরকে নোটিশ ধরিয়ে বলা হয়েছে যে 5 তারিখের মধ্যে তাদের এই বাস বাজার থেকে অন্যত্র চলে যেতে হবে মালপত্র নিয়ে। যদি না চলে যায় তাহলে 7 তারিখ সকালে প্রশাসন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। অর্থাৎ 7 তারিখ সকালবেলা পুর কর্তৃপক্ষ বুলডোজার, সাজোয়া গাড়ি, ট্যাঙ্ক নিয়ে বাস বাজার ধ্বংস করে দেবে, তাদের সমস্ত মালপত্র সরিয়ে দেবে। তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। আর এটা তো হতেও পারে না, হকারদের এইভাবে উচ্ছেদ করা যায় না, আইন বিরুদ্ধ। কিন্তু কে কার কথা শুনে? যাই হোক, সেই ব্যাপারে হকাররা শেষ অবধি উচ্চ আদালতে এসেছেন। 8 জন হকার, আমরা তড়িঘড়ি করে মামলা করেছিলাম এবং আদালতও বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে আজকে দাখিল করা মামলা আজকেই শুনেছেন। শুনে উচ্চ আদালত এই পৌর কর্তৃপক্ষের উপর স্থগিতাদেশ জারি করে বলেছেন যে 7 তারিখ কিংবা 5 তারিখ তাদের উচ্ছেদ করা যাবে না, আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি হবে, তারপর আদালত পরবর্তী আদেশ দেবে। আমরা আশা করি আদালতের কাছ থেকে আমরা সুবিচার পাবো। আর এটা কোনো হকারকেই এইভাবে উচ্ছেদ করা যায় না, বিকল্প পুনর্বাসন না দিয়ে হকারদের উচ্ছেদ করা আইন বিরোধী কাজ। কিন্তু কে কার কথা শুনে এখানে উন্নয়নের নামে গরিব মানুষ, বিশেষত হকার ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করেছে রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের সাথে সমান তালে সঙ্গ দিয়ে যাচ্ছে আগরতলা পৌরসভা। উন্নয়নের নামে গরিবদের উচ্ছেদ করা হচ্ছে, ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে। কতটা হকার রয়েছে? 8 জন হকার আছেন, 8 জন বাস ব্যবসায়ী। তারা গত 60-70 বছর ধরে এখানে বৈধভাবে কাগজ নিয়ে ব্যবসা করছেন। আজকে হঠাৎ করে তাদেরকে 24 ঘন্টার নোটিশ এখান থেকে চলে যেতে বলা হয়েছে, না হলে তাদের বিরুদ্ধে সাজোয়া অভিযান হবে। যাই হোক, আদালতের নির্দেশে তারা সাময়িক স্বস্তি পেয়েছেন। আগামী সোমবার আবার আদালতে মামলাটি আছে। আমরা উচ্চ আদালতের কাছে সুবিচার প্রত্যাশী। আদালতে মাননীয় বিচারপতি S তলাপত্র, শুভাশিস তলাপত্র, ওনার আদালতে মামলাটা উঠেছিল।